3টের সময় পূর্ণিমা লাগছে, রাত্রি 1:56 পূর্ণিমা ছাড়ছে, কিন্তু চন্দ্রগ্রহণ। অনেকের মনে প্রশ্ন হয়, তাহলে চন্দ্রগ্রহণে লক্ষ্মীর পুজো হয় কিনা? কিন্তু জেনে নিন, মা লক্ষ্মী আসতে, মা লক্ষ্মীর পুজো তো আপনারা করেন, তো লক্ষ্মী 3 রকমের হয়। দেখুন তো হিসাব করে হচ্ছে কিনা। একটা লক্ষ্মী দেখবেন পদ্ম ফুলের উপর বসে থাকে, জোরে বলুন হা না না। একটা লক্ষ্মী পদ্ম ফুলের উপর বসে থাকে, আর একটা লক্ষ্মী বসে থাকে দেখবেন হাতির ওপরে, হাতি বাহন লক্ষ্মী। আর একটা লক্ষ্মী দেখবেন পেঁচার ওপরে বসে থাকে। তা আপনারা কোন লক্ষ্মীটা বাড়িতে পুজো করবেন? বলে না না, একটা হলেই হলো। হ্যাঁ, 3টেকেই পুজো করতে পারেন। যদি কারো হাতির ওপরে বসে থাকা লক্ষ্মী আছে তাও করবেন, যদি আপনারা পদ্ম ফুলের উপরে বসে আছে লক্ষ্মী তাকেও করবেন, আর যদি পেঁচার ওপরে বসে আছে তাকেও করবেন। এখানে পেঁচা কেন লক্ষ্মীর বাহন হলো? সবচাইতে লক্ষ্মী পুজো বাড়িতে লক্ষ্মী শান্তিভাবে রাখতে গেলে এই 3টেই ভালো। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে হাতি বাহন লক্ষ্মী। যদি কোথাও ছবি পান যে হাতির ওপরে লক্ষ্মী বসে আছে, ওই লক্ষ্মীটা বাড়িতে রাখলে খুব ভালো হয়। তবে মায়েরা, লক্ষ্মী পুজো করবেন কিন্তু একা লক্ষ্মী রাখবেন না। দেখবেন একা লক্ষ্মী রাখলে লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়, স্থির থাকে না। অনেক দাদা ভাইরা বলে না, আমাদের বাড়িতে টাকা আসছে কিন্তু রইছে না। কেন থাকছে না? লক্ষ্মী চঞ্চলা কেন? লক্ষ্মী যদি একাই থাকে, নারায়ণ না থাকে, তাহলে লক্ষ্মী চঞ্চলা। মায়েদেরকে বলে দিই, যেমন আপনি আপনার মেয়েকে নিমন্ত্রণ করেছেন, জামাইয়ের আসার কথা ছিল, আসে নাই। মেয়ে খালি ঘর আর বাইরে করছে কেন? উনি এলেন না কেন? তাহলে কি রাগ করেছেন? যেমন মেয়ে ছটফট করে উনি এলেন না কেন, সংসারে স্থির থাকে না। লক্ষ্মীকে একা রেখে দেবেন, নারায়ণকে না রাখলে লক্ষ্মীও কিন্তু চঞ্চলা হয়ে যাবে। এই জন্য লক্ষ্মীর পাশে নারায়ণকে রাখলে তবে পুজো করা সার্থক, আর নইলে একা লক্ষ্মী যদি বাড়িতে পুজো করেন একবারে নিরর্থক। আজকে কমিটির ভাইয়েরা আজকের দিনটা পেয়েছে, কালকের দিনটা আপনার লক্ষ্মী পুজো না শুদ্ধভাবে করতে পারেন। লক্ষ্মীর পাশে সবসময় নারায়ণকে রাখবেন। যদি একা লক্ষ্মী পুজো করছেন, আপনি তার পাশে নারায়ণের ছবি রেখে দেবেন, একটা ক্যালেন্ডারে ছবি রাখবেন, ছোট নারায়ণের ছবি রাখবেন, মূর্তি রাখবেন, তবে কিন্তু পুজো করা সার্থক। লক্ষ্মী হলো সুখ আর নারায়ণ হলো শান্তি। লক্ষ্মী পুজোতে একটা বই পড়তে হয়, এই বইটার নাম শ্রী সূত্র। যদি কেউ মনে রাখতে পারেন খুব ভালো হয়, বাজারে কিনতে পাওয়া যায় শ্রী সূত্র। যদি ওটা শ্লোকগুলো পড়তে পারেন তো ভালো, যে শ্লোক না করতে পারেন তাহলে আপনি শ্রী সূত্রটা মাথায় একবার ঠেকাতে পারেন। এইবার লক্ষ্য করুন, যদি আপনারা লক্ষ্মী পুজো করছেন মায়েরা, মাথায় রাখবেন লক্ষ্মীর প্রিয় ফুল কি ফুল বলুন তো? লক্ষ্মীর প্রিয় ফুল হচ্ছে গাঁদা ফুল। লক্ষ্মী পুজোতে কিন্তু কোনোদিন কলা লাগে না। কলয়াকার কলা, কলা কিন্তু লাগে না। কি লাগে? কয়কার লয়াকার কোলা। কোলা মানে কোনটা বলুন তো? তাল খেয়েছেন, তালের আঁটিটা ফেলে দিয়েছেন, তার যে অঙ্কুর হয়েছে তালের আঁকুর বলা হয়, ওই অঙ্কুরটা কিন্তু কলাতে, ওই কোলা, ওটাকে কোলা বলছে। তবে লক্ষ্মী পুজোতে কলা দেবেন কখন? নারায়ণ এবং লক্ষ্মী যুগলে থাকবে তখন আপনি কলা দেবেন, তার আগে কলা দেবেন না। একা লক্ষ্মী পুজো করলে কলা দিতে নাই। যদি লক্ষ্মীর সঙ্গে নারায়ণকে রাখবেন তবে কলা দিলে সার্থকতা আছে। লক্ষ্মী পুজোতে কালকে ঘন্টা বাজাতে পাবেন না। যদি আপনারা কাল লক্ষ্মী পুজো করতে গিয়ে ঘন্টা বাজিয়েছেন, গোটা পুজোটাই আপনার বেকার হয়ে গেল। খুব মাথায় রাখবেন, লক্ষ্মী পুজোতে কোনোদিন ঘন্টা বাজাবেন না। কেন না? ঘণ্টকর্ণ নামে এক দেবতা লক্ষ্মীর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। রাস্তা দিয়ে ঘণ্টকর্ণ নামে এক দেবতা কানে ঘন্টা বাজিয়ে বাজিয়ে যেত, আর লক্ষ্মী খুব অসন্তুষ্ট হতো। ওই জন্য ঘন্টার শব্দ লক্ষ্মী কোনো মতে সইতে পারে না। তাই বাড়ি বাড়ি আপনারা লক্ষ্মী পুজো করবেন, মাথায় রাখবেন আপনাকে ঘন্টা বাজাবেন না। ঘন্টা শব্দ কিন্তু লক্ষ্মী সহ্য করতে পারে না। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে, লক্ষ্মীর বাহন পেঁচা হলো কেন? এই যে মা দুর্গা পুজো দেখতে গেলেন, লক্ষ্মীর বাহন পেঁচা ছিল, তা পেঁচা কেন হলো মা? আচ্ছা বলুন তো, পেঁচা দিনে দেখতে পাই না রাতে দেখতে পাই? জোরে বলুন, আপনাদের কি মনে হয়? রাতে দেখতে পাই। আচ্ছা দিনে দেখতে পাই না কেন? দিনে পেঁচা অন্ধকার। এখানে পেঁচার সঙ্গে তুলনা করলেন কাকে? যদি লক্ষ্মীর কৃপায় তুমি টাকা পয়সা পেয়েছো, তো পেঁচার মতো দিনে যেন অহংকারে অন্ধ হয়ে যেও না। অনেকে দেখবেন টাকা পয়সা পেয়ে অহংকার হয়ে যায়, অহংকারে অন্ধ হয়ে যায়, নিজের লোককে চিনতে পারে না, মানুষকে মানুষ বলে জ্ঞান করে না। মা লক্ষ্মী বলছে এই পেঁচা যেমন অন্ধ হয়ে গেছে, সেরকম তোমরা ধন পেয়ে অহংকারের জোরে যেন অন্ধ হয়ে যেও না। মা লক্ষ্মী বলতে চাইছেন।
আচ্ছা, আপনাদের তো বাড়ি বাড়ি লক্ষ্মী পূজা হয়, আপনারা কি বলেন? এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা আলো করে। কাল রাত্রি 1:05 চন্দ্রগ্রহণ লাগছে, সবাই শুনে নিন। রাত্রি 1:05 চন্দ্রগ্রহণ লাগছে। যদি কোনো মেয়ের পেটে বাচ্চা থাকে তাহলে 1:05 পর থেকে আপনি বাড়ি থেকে বেরোবেন না, চন্দ্রের দিকে তাকাতে পারবেন না, কিছু খাওয়া দাওয়া চলবে না, 2:24 পর্যন্ত থাকবে। এই আমেরিকা থেকে শুরু করে, ভারতবর্ষ থেকে শুরু করে, বাংলাদেশ থেকে শুরু করে আংশিক দেখা যাবে। যারা যারা হরিনাম শুনবেন তাদের কাছে বলে রাখি, আপনারা কারা কারা গুরুমন্ত্র নিচ্ছেন হাত তুলুন তো। গুরুমন্ত্র, বেশ বেশ বেশ, এবার নামান। যারা গুরুমন্ত্র নিচ্ছেন তারা ভালো করেছেন, যারা নেন নাই তাদেরকে বলে রাখি, দীক্ষা মানে দেখা আর শিক্ষা মানে শেখা। শুধু মন্ত্র নেবেন তা নয়, দীক্ষাও নেবেন শিক্ষাও নেবেন। যারা দীক্ষা মন্ত্র নিচ্ছেন তারা গুরু ডেকে আবার শিক্ষা মন্ত্র নেবেন। দীক্ষা মন্ত্র নিলে কৃষ্ণকে জানা হয়, আর শিক্ষা মন্ত্র নিলে রাধাকে জানা হয়। খুব মাথায় রাখবেন, যারা দীক্ষা নিয়েছেন শিক্ষা নিতে হবে। দীক্ষা হচ্ছে কৃষ্ণকে জানা, আর শিক্ষা হচ্ছে রাধাকে জানা। এই দুটোকে কিন্তু জানতে হবে। তবে দীক্ষা যদি আপনারা নিতে চান, আপনাদের কাছে নিবেদন রইল, আমি আগেই বলেছি এখনো বলবো, আপনার যাত্রার কাছে গুরুমন্ত্র নেবেন না। গুরু কিন্তু পাকা হতে হবে। মায়েরা, কিছু কিছু জায়গা আছে খালি হাতে যেতে নাই। দাদা ভাইয়েরা শুনলেন, কিছু কিছু জায়গা আছে খালি হাতে যেতে নাই। বলে কোথায় কোথায়? মন দিয়ে শুনবেন। আপনারা মনে মনে ভাবছেন যে বিয়ে বাড়ি যাব তখন প্রেজেন্টেশন নিয়ে যাব, ওটা নয়। যাবেন আপনারা, আপনার অন্নপ্রাশন যাচ্ছেন বাচ্চার, আপনারা নিয়ে যাচ্ছেন প্রেজেন্টেশন। কিন্তু জেনে নিন, আরও কিছু কিছু জায়গা আছে খালি হাতে যেতে নাই। কারো বাড়িতে নতুন বাচ্চা জন্ম নিয়েছে, দেখতে গেলে তাকে কিছু দিতে হয়। কোনো বাড়িতে নতুন বাচ্চা জন্ম নিয়েছে, আপনি দেখতে যাচ্ছেন, আপনি খালি হাতে যাবেন না, কিছু নিয়ে যেতে হয়। বাচ্চাকে দেব শিশু বলা হয়। ওই বাচ্চাকে কিছু দিয়ে দেখলে আপনার দেখা সার্থক হয়, ভগবানের কৃপা হয়। গুরু বাড়ি যাবেন, এমনি এমনি যাবেন না, যার যেমন সামর্থ্য কিছু নিয়ে যাবেন। এই জন্য গুরু গৃহে যেতে গেলে, গুরুদেবের বাড়িতে যেতে গেলে আপনি খালি হাতে যাবেন না, কিছু আপনার যেমন সামর্থ্য সেরকম নিয়ে যাবেন। 3 নম্বর, আপনি মন্দিরে যাবেন, আপনি খালি হাতে যাবেন না, কিছু ভগবানকে দেবেন। 4 নম্বর শুনে রাখুন, 4 নম্বর হচ্ছে আপনি তীর্থে যাচ্ছেন, গয়া কাশী বৃন্দাবন, খালি হাতে যাবেন না, কিছু নিয়ে যাবেন। কেন? তীর্থস্থানগুলো বেঁচে আছে তীর্থযাত্রীদের জন্যে, আপনারা দিচ্ছেন তাই তীর্থস্থানগুলো বেঁচে আছে। এই জন্য খালি হাতে যেতে নাই, কিছু নিয়ে যেতে হয়। তবে শুনে রাখুন, যিনি গুরু হবেন তিনি কিন্তু আপনার বাড়ি যখন আসবেন খালি হাতে আসবেন না। আপনাদের মনে ধারণা আছে যে গুরু যখন বাড়ি আসবে তখন উনি খালি হাতে আসবে, আর আমরা যখন যাব তখন নিয়ে যাব ওনার বাড়িতে, তা বললে হবে না। উনিও যখন শিষ্যের বাড়িতে আসবেন তখন কিছু নিয়ে আসুক না আসুক, 1 প্যাকেট মিষ্টিও নিয়ে আসবে। কেন? বাচ্চা বাচ্চা ছেলেগুলো আছে, ওদের দিতে হয়। গুরু খালি হাতে আসে না, শিষ্যকেও খালি হাতে যেতে নেই। তবে গুরুমন্ত্র নেবেন, আপনাদের কাছে নিবেদন রইল, যাত্রার কাছে গুরুমন্ত্র নেবেন না। গুরু হচ্ছে 2 প্রকার, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে, আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা 1 বস্তা চাল, 2 সোনার জিনিস দিবি, এরকম গুরু যদি দেখেন যে কিছু চাইছে আপনার কাছে, বুঝবেন তাহলে গন্ডগোল আছে। কিন্তু যিনি পাকা গুরু তিনি কি বলবেন? মন্ত্র নিবি, কিচ্ছু দিতে হবে না। তাহলে কি লাগবে? তুই তোর ভক্তিটুকু আমার চরণ করে দে। খালি ভক্তি চাইবে, আর কিছু না। প্রতি বছর আপনার বাড়িতে একবার করে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আপনি যে মন্ত্র নিচ্ছেন ঠিক ঠিক ভজন করছেন কিনা। এরা হচ্ছে পাকা গুরু। তবে মায়েরা, গুরু চিনতে হবে। এখন কিছু গুরু আছে আপনার বাড়িতে আপনাকে দীক্ষা দেওয়ার পর কি বলে জানেন? তোদের হাতে আমি খাবো না, তোদের হাতের খাবার আমি ছোবো না। যদি গুরু মন্ত্র দেওয়া পরে কথা আপনাকে বলে তাহলে মহা অন্যায় করবে। আপনার বাড়িতে এসে আপনাকে মন্ত্র দিয়ে যদি বলে তোদের হাতে খাবো না, তোদের ছোঁয়া খাবো না, তাহলে বুঝবেন উনি মহা অন্যায় করছেন। এরকম এক গুরু এক শিষ্যের বাড়িতে গেছেন, তো শিষ্যকে বলছে বাবা তোর হাতে কিছু খাবো না। বলছে আমি একটু জল খাওয়াবো আপনাকে? বলছে না আমি জল খাবো না। তাহলে গুরুদেব এক কাজ করি, 1 বোতল মিনারেলস ওয়াটার এনে দিই, মানে জলের বোতল, কেনা বোতল। বলছে হ্যাঁ ওতে কোনো অসুবিধা নেই। শিষ্য জিজ্ঞেস করছে আমার হাতে জল খাচ্ছেন না, আমি ধুয়ে মুছে দিচ্ছি, আর যে বোতলে জলটা ভরেছে যে লোকটা, ও কোন হাতে ভরেছে আপনি কি করে বুঝবেন? ওই লোকটা যে জলটা ভরেছে কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? ওর হাতে ময়লা ছিল না আপনি কি করে বুঝলেন? তাহলে আপনি ওই জল খেতে পাচ্ছেন, আমার হাতে খাবেন না কেন? অত কথায় কাজ নেই। এক কাজ কর, তোর বাড়িতে খাবো না, কিছু রান্না বান্না করে খাবো, তুই গ্যাস সিলিন্ডার এনে দে।
যখনই শিষ্য গ্যাস সিলিন্ডার আনতে যাচ্ছে তখন জিজ্ঞেস করছে, এই যে গ্যাস সিলিন্ডারটা তোমাকে দিলাম, এটা যে কালকে মাছ মাংস রান্না হয় নাই, তুমি কি করে জানলে? বলে দরকার নাই, তোর বাড়িতে সামান্য মুড়ি আছে, আমাকে দিয়ে দে, খেয়ে চলে যাবো। বলছে মুড়ি যেখানে আছে, আমাকে যিনি বায়না করেছেন দুর্গা মিল, হ্যাঁ মুড়ি মিল দাদা, তো মুড়ি যেখানে তৈরি হয় আপনারা দেখেছেন, মুড়ি কি শুধু হাতে নাড়া হয়, পায়েও নাড়া হয়? তাহলে সেই মুড়ি খাবেন কি করে? গুরু তখন কুপকাত হয়ে গেছে। এই জন্যে গুরু যদি প্রকৃত গুরু হয়, উনি বিচার করবেন না, আপনি ভক্তি করে যেটা দেবেন সেইটাই নেবে, আপনার কাছে কিচ্ছু চাইবে না, আপনার উন্নতি চেষ্টা করবে। দাদা ভাইদের মায়েদেরকে বলি, যদি মনের মধ্যে কোনো দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, পাড়া প্রতিবেশীর পাশে কেউ বলবেন না। আপনার দুঃখ যন্ত্রণা উনি আরও 5 জনকে বলে বলে বেড়াবেন। ওই জন্য ভেতরের যন্ত্রণা 2 জায়গায় বলতে হয়। কোথায় কোথায়? একটা গুরুচরণে, একটা গোবিন্দচরণে। গুরু হলো বাবার মতো, তার কাছে আপনি মনের কথা বলুন, তিনি আপনার সমস্যার সমাধান করবেন। আর ভগবান হলেন বাবার মতো, তিনি কি করলেন? মন্দিরে গিয়ে গুরুকে না পেলে ভগবানের কাছে একটু কেঁদে কেঁদে বলুন, ভগবান সমস্যার সমাধান করবে। পাড়া প্রতিবেশী লোক কিন্তু সমস্যার সমাধান করবে না। ওই জন্য যন্ত্রণা থাক, ব্যথা থাক মনের মধ্যে, আপনার কিন্তু কেউ কোথাও বলবেন না, গুরুচরণেই বলবেন। আপনাদের বলবো, হরিনাম শুনবেন, যাত্রার কাছে বসবেন না। হরিনাম শুনলে কার কাছে বসতে হয় মা দাদা ভাইরা? বৈষ্ণবের পাশে বসতে শোনায়। আপনাদের এখানে যারা বৈষ্ণব হয়েছেন, তিলকমালা নিয়েছেন, ভক্ত, তারা দেখবেন হাত তুলছেন। তার মানে কি? ওনার কাছে বসলে উনি হাত তুললে আপনার হাত উঠে যাবে, কিছু হোক লজ্জাতে উঠে যাবে। বৈষ্ণব প্রসাদ পাচ্ছে, তার পাশে বসে পাবেন কেন? আপনি তো অন্ন পাচ্ছেন, কাউকে দিচ্ছেন না, টুক করে খেয়ে নিচ্ছেন। কিন্তু বৈষ্ণব প্রসাদ পাওয়ার সময় ভগবানকে স্মরণ করে তারপর পাই, ওনার কাছে বসলে আপনি শিখবেন। ওই জন্য হরিনাম যাত্রার কাছে বসে বসতে নাই। শুধু এখানকার দাদা ভাইদের কাছে আমার একটা নিবেদন রইল, আপনারা এসেছেন খুব ভালো কথা, কিন্তু লুঙ্গি পরে আসরে কেউ আসবেন না। আগামী দিনে যখন কীর্তন হবে, ভাইদের কাছে আমার নিবেদন রইল, দাদার মতো বলে যাই, আপনার লুঙ্গি পরে কেউ আসবেন না। কেন বলুন তো? ধর্মীয় স্থানে লুঙ্গি পরে যেতে নেই, বিশেষ করে হিন্দু ধর্মস্থানে। আগামীতে যখন হবে, আজ এসছেন কোনো অসুবিধা নেই। ভক্তিটা হচ্ছে আসল, ভেতরে ভক্তি আপনাদের আছে, বেশটা নয়, তবে থাকলে ভালো হয়। যেমন বৈষ্ণবরা পরে এসছেন, দেখুন কি সুন্দর বসে আছেন, ওনাদেরকে দেখে মনে হবে যে একটা ভক্তির জায়গাতে আসছে। আপনি প্যান্ট শার্ট পরুন, যদি না থাকে তবু কিন্তু লুঙ্গি আপনারা পরিহার করবেন। যদি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মহাপ্রভু কলিযুগের ভগবান অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করলেন। মায়েরা, কলির জীবের দশা দেখে মহাপ্রভুকে আহ্বান করলেন অদ্বৈত প্রভু। কেন? একটু মন দিয়ে শুনবেন। নারদ মুনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখলেন একটা বিরাট আকারের মানুষ একজন মহিলাকে কাঁধে নিয়েছে, যুবতী মেয়েকে, একটা বৃদ্ধা বুড়িকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। একটা যুবতী মেয়েকে কাঁধে করে নিয়ে যাচ্ছে একটা লম্বা মানুষ, বিরাট উঁচু আকারের মানুষ, একটা বৃদ্ধা বুড়িকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তো নারদ মুনি জিজ্ঞেস করলো, আচ্ছা যুবক, তুমি যাকে কোলে, আচ্ছা ক্যামেরাম্যান যারা আছেন ওখানে চিৎকার করবেন না, ওখানে দাঁড়াবেনও না, ওনাদের অসুবিধা হচ্ছে, একবার শব্দ নয়। হরে কৃষ্ণ। তো বিরাট আকারে এক যুবক, মায়েরা, কাঁধে করে এক যুবতী মেয়েকে নিয়ে যাচ্ছে, একটা বুড়ি বৃদ্ধাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তো নারদ জিজ্ঞাসা করলো, আচ্ছা যুবক, তুমি যে কাঁধে করে নিয়ে যাচ্ছ উনি তোমার কে? আর তুমি যাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ উনি তোমার কে? তো যুবকটি নারদকে বলল, আচ্ছা নারদ, এই যে কাঁধে করে যে মেয়েটাকে নিয়ে যাচ্ছি উনি আমার স্ত্রী, ধর্মপত্নী স্ত্রী, আর যাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছি উনি আমার মা। তখন জিজ্ঞাসা করলেন নারদ মুনি, তাহলে তুমি কে? আমি হলাম কলি মহারাজ। আমি জগৎকে শেখাতে চাইলাম আগামী কলিতে ছেলেরা মা এবং স্ত্রীর সঙ্গে এরকম ব্যবহার করবে। মাকে রাখবে কাঁধে, স্ত্রীকে রাখবে কাঁধের ওপরে, আর মাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাবে। তবে এই জগতে আপনাদের যারা দেখছেন, তারা কথার মাধ্যমে স্ত্রীকে খুব মাথার উপরে রাখছে, আর মাকে কথার মাধ্যমে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আপনারা যারা বৃন্দাবনে গেছেন তারা দেখবেন যে বৃন্দাবনে শুধুমাত্র 2টো কুণ্ড নয়, আমরা কীর্তনিয়া 2টো কুণ্ডর কথা বলি, কি কি? শ্যামকুণ্ড, রাধাকুণ্ড। কিন্তু ওখানে 1000 কুণ্ড ছিল, তার মধ্যে একটা কুণ্ডের নাম হচ্ছে নারদ কুণ্ড। ওই নারদ কুণ্ডে বসে
নারদমুনি ভগবান প্রভুকে ডাকলেন, প্রভু এই কলির জীবের দশা তোমাকে উদ্ধার করতে হবে, এই অবস্থা হলো কেন? মহাপ্রভু বলল, এক কাজ করো, তুমি গুহার মধ্যে একটা মুনি আছে, তার নাম মুচকুন্দ মুনি, ওনাকে তুমি আহ্বান করে একটা প্রেমের হাট বসাতে বলো। ওই প্রেমের হাটে আমি গিয়ে হরিনাম দেবো। গুহার মধ্যে যে মুচকুন্দ মুনি মায়েরা আপনারা জানেন, তিনি কে? তিনি হলেন জয়দেব, কবি জয়দেব। জয়দেব মেলায় যে আপনারা যান, উনি পূর্বজন্মে কি ছিলেন না মুচকুন্দ মুনি। উনি কি করলেন না একটা প্রেমের হাট তৈরি করলেন। কোথায়? কলির জীবের দ্বারে। আর অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসীপত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করলেন, এসো গৌর হরি তুমি এসো গৌর হরি, এসো গৌর হরি, তুমি এসো গৌর হরি, অকুলের কান্ডারি, তুমি অকুলের কান্ডারি, সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি। কৃষ্ণ যখন কারাগারে জন্ম নেয় নাই, আপনার কৃষ্ণের জন্মের কথা শুনেছেন? কৃষ্ণ যখন কারাগারে জন্ম নেয় নাই, কারাগারটা অন্ধকার ছিল, কিন্তু কৃষ্ণ যখন জন্ম নিল কারাগারটা আলোকিত হয়ে গেল। এই যারা যারা বসে আজকে কীর্তন শুনছেন না, সবাই জেনে নিন আপনাদের সবার কাছে একটা করে কারাগার আছে। প্রশ্ন করবেন, প্রদীপবাবু কারাগারটা কোথায়? যতজন এখানে এসছেন প্রত্যেকের কারাগার আছে। কারাগার মানে জেলখানা। কোথায়? আমাদের হৃদয়টা কারাগার। যিনি কৃষ্ণ কথা হরিকথা শোনেন তার এই হৃদয় কারাগার চিরকাল আলোকিত হয়ে যায়। আর যিনি কৃষ্ণ কথা হরিকথা শোনেন না, তার চিরকাল এই জায়গাটা অন্ধকার হয়ে যায়। তাই প্রত্যেকটি সনাতন ধর্মের মানুষের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, হরিনাম শুনুন, ভগবানের নাম করুন, জীবনে উন্নতি করবেন। ভগবানকে ধরবেন তো ভগবান আপনাকে ধরবে, আর ভগবানকে ছাড়বেন তো ভগবান আপনাকে ছাড়বে। তবে জেনে রাখুন মায়েরা, মেলা যখন হয়, বাচ্চা ছেলে মেলা দেখতে যায় বাবার সঙ্গে, বাবা আঙুল ধরে মেলাতে ঢুকিয়ে দেয়। ছেলের মেলা দেখা শেষ হলে আবার বাবাকে স্মরণ করে, বাবা আবার আঙুল ধরে বাড়ি নিয়ে আসে। ভগবান কি করেছেন? এই সংসার মেলাতে আমাদেরকে আঙুল ধরে পৌঁছে দিয়েছেন। এখানে আমরা সংসার মেলাতে এখন মেতে আছি, কিন্তু এই সংসার মেলাতে থাকতে থাকতে যিনি ভগবান রূপ পিতাকে একটু স্মরণ করতে পারবেন, শেষ সময়ে দেখবেন ভগবান আঙুল ধরে নিতাই গৌর হরি বল বলে আপনাদের ওইখানে আবার নিয়ে যাবেন। এই জন্যে কীর্তন শুনতে আসা। কীর্তন মানে কীর্তন। প্রত্যেকটি হিন্দু ভাইদের কাছে আমার নিবেদন, হিন্দু মায়েদের কাছে আমার নিবেদন রইল, যেখানে হরিনাম হবে সেখানে বসবেন। আপনার ছেলে মেয়েকে বসাবেন, যুবক ভাইয়েরা যারা আছেন তারা বসবেন। আপনারা দেখিয়ে দিতে চান আমাদের সনাতন ধর্ম কোন জায়গায় আছে, আপনারা দেখিয়ে দিন যে আমাদের সনাতন ধর্ম কত উঁচু জায়গায় আছে, আপনারা দেখিয়ে দিন এই বৈষ্ণব ধর্ম কোন জায়গায় পৌঁছে গেছে। বিদেশ থেকে মানুষ এসে ইস্কন মন্দিরে মায়াপুরে, ইংল্যান্ড আমেরিকা থেকে লোক আসছে, হরিনাম করছে তিলকমালা নিয়ে। আর লজ্জা লাগা উচিত আমাদের, ঘরের কাছে ভগবানের নাম শুনলে আমরা টিভি এবং সিরিয়ালে মেতে থাকি, এর চাইতে লজ্জার কি হতে পারে? বাইরের দেশের লোকরা আমাদের গৌরকে নিয়ে চলে গেল, আর আমাদের ঘরের গৌরকে আমরা ভজন করতে পারলাম না, এর চাইতে লজ্জার কি হতে পারে? এই জন্য সবার কাছে নিবেদন রইল, এই সনাতন ধর্মকে বাঁচার দায়িত্ব প্রত্যেকটি মানুষের। এই সনাতন ধর্মকে বাঁচানোর দায়িত্ব প্রত্যেকটি মায়েদের আছে। আমি হরিবাসরে যত জায়গায় যাই, বাবাদের চাইতে মায়েদের সংখ্যা বেশি হয়। প্রশ্ন করবেন কেন? বাবারা তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, কিন্তু সব সময় দিতে পারেন না, কিন্তু প্রত্যেকটি আসরে মায়েদের সংখ্যা খুবই বেশি। মায়েরা ধর্মটাকে ধরে রাখতে পেরেছেন, আপনারা ধরে রাখুন, ঘরে আচার বিচার পালন করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আগামীকাল লক্ষ্মী পুজো, ওই লক্ষ্মী পুজো উপলক্ষে আপনাদের কয়েকটা কথা বলে আমি গৌরচন্দ্রিকা শেষ করব। মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন, এসেই কি করলেন? তিনি এসে
আস্তে আস্তে বড় হলেন, প্রচার করলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার এই হরিনাম। আজকে শুধুমাত্র মালদা জেলায় নয়, প্রত্যেকটি জেলায় জেলায় আমি যাই, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে যাই, আগামীতে আমি বিদেশে যাব। কিন্তু সবচাইতে আশ্চর্যের ব্যাপার যে প্রত্যেকটি জায়গাতে ভক্তের ঢল। মহাপ্রভু কি এমন জিনিস দিয়ে গেলেন যার জন্য মানুষ পাগলের মতো শুনতে শুরু করেছে। এই জন্য মহাপ্রভুকে সম্মান দিন। অন্যান্য ধর্মের মানুষ যেমন তাদের ধর্মীয় মানুষকে সম্মান দেয়, আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার আমরা আমাদের ধর্মীয় মানুষকে সম্মান দিতে পারি না। কোনো সাধুগুরু বৈষ্ণব তিলক নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তাকে সম্মান দিতে হয়, প্রণাম দিতে হয়। লজ্জার ব্যাপার, আমরা ঠাট্টা করি তো সম্মান দিতে পারি না। এইটা হচ্ছে সবচাইতে লজ্জার ব্যাপার। এই লজ্জাটাকে আমাদের দূর করতে হবে। তাই মহাপ্রভু কি করলেন, নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা তুমি যাকেই চোখে দেখবে তাকেই হরিনাম দাও। বলে কিভাবে দেবো? ও দাদা, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। যদি নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। সাবধান যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না ও দাদা। তুমি যারে দেখিবে নামি দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। নারী পুরুষ একসঙ্গে হরিনামে বসে, আপনাদের এখানে দুটো মাসের বেড়া দেওয়া হয়েছে, তবু মায়েরা কিন্তু মাঝে বসে গেছে কেন বলুন তো? আপনাদের বলে যায়, ড্যান্স হাঙ্গামা হলে এর আলাদা আলাদা ভাগ হয়, কিন্তু হরিনাম হলে কোনো ভাগের ব্যাপার নাই, সবাই একসঙ্গে বসতে পারে। এটা কে করেছেন? এটা মহাপ্রভু করেছেন। তাই বলছে, দাদা তুমি যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে। যদি হরিনাম না নেয় তখন কি করব? দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে। ওই যে প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে। কত দয়ালু দেখুন, বলছে হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরে বলবে হরি। হাতে ধরে বলবে ওই যে বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলাবে হরি। ওই যে বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। দাদা বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি হরিনাম না নেয় শেষ উপায় কি? পাছে তারও লোটাইবে পাই। ও দাদা দাদা গো পাছে তারো, পাছে তারো লোটাইবে ওরে পাছে তারো, পাছে তারো লোটাইবে পাই। ও দাদা পাঁচে তেরো পাঁচে তেরো লোটাইবি ওই পায়ে ধরে বলবে হরি হরি বল। ও যে পায়ে ধরে ও যে পায়ে ধরে বলবে হরি, বলবে হরি। বলাবে হরি, বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। তুমি বলা বলবে হরি বলবে হরি পায়ে ধরি হৃদয় গৌর পাখি ধরি বলবে হরি তুমি বলবে হরি বলবে হরি দাদা
জোরে বলবেন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বেশ, আসুন সবাই মিলে। মহাপ্রভু প্রত্যেকটা জীবের হরিনাম দিচ্ছেন, আর নিতাই চাঁদ বলছে তোরা প্রেম নিবিয়াই, তোরা প্রেম নিবিয়াই বদন ভরে বল রে হরি বল। আসুন, আজকে মহাপ্রভু কি করলেন, তিনি জগৎগুরু, প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন। কাকে নিয়ে? নিতাই চাঁদকে নিয়ে। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, যদি অধম পতিত জীবে ধারে ধারে গিয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, ওগো মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন মিলাইয়া। হায় হায় মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে, তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি বল, আমারে কিনিয়ে নহ বলে গৌরে হরি, ও যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি। যদি আমার কিনিয়া লহ বল বল করে, কে কিনিবি রে, কে কি নিবি রে, কে কিনিবি রে, তোরা কে কি নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কিনিবি তোরা রে, যা চাইবি তাই পাবি, কে কে নিবি রে? তোরা যা চাইবি তাই পাবি, কে কিনিবি রে, যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব, কে কিনিবি রে, বিনামূল্যে হরিনাম দেব, কে কি নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম মোক্ষ। আমি বিনা বলে বেগাই, আজে ধর্ম অর্থ কাম মোক্ষ, আমি বিনা বলে বেগাই, আজে ধর্ম অর্থ কাম মোক্ষ, আমি বিনা বলে বেগাই, আজে ধর্ম অর্থ কাম মোক্ষ, আমি বিনা বলে বেগাই, আজে ধর্ম অর্থ কাম মোক্ষ। কে কে নিবি রে? বলে আমারে কিনিয়া লহ, বলে গৌরে হরি, যে আমারে কিনিয়া লহ। বল বল বলি, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, বীজের মধ্যে বৃক্ষ যাচ্ছি চোখে না যায় দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা, ওগো নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা। ও গো নামের মধ্যে নামে আছে হৃদয় পটে আঁকা, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, ওগো যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা ও করি, যে নামেরও সহিত আছেন আপনি শ্রী হরি, যে নামের সহিত আছে আপন শ্রী হরি, ও যে নামেরও সহিত আছেন আপনি শ্রী হরি। যে নামের স্থগিত আছেন আপনি শ্রী ঘরে, এই যে বারবার বলবে, মরে মরে বলিবে, বারবার বলবে, বারে বারে বলি, ও যে মধুমাখা হরিনাম বারবার বলবে, ওরে মধুমাখা হরিনামে বারে বারে ও বলে, যে সুধামাখা হরিনাম বারবার বলবে, আজে সুধামাখা হরি নামে বরে বরে বলিবে, ও যে মধুমাখা হরিনাম প্রেমানন্দে মাধবে, আজে সুধামাখা হরি আজ প্রেমানন্দে মাধবে, মধুমাখা হরি আজ প্রেমানন্দে মাধবে, আজে সুধামাখা হরি আজ প্রেমানন্দে মাধবে, আজে মধুমাখা হরি বারে বারে বলিবে, দেখতে না হয় তোমার প্রেমের ও অভিষ্ট, যাতে দেখতে না হয় তোমার প্রেমের বিস্তার। আপনাদের আসরে আজকে পরীক্ষা হবে, আপনারা কে কেমন তালি দিয়ে কীর্তন করতে পারছেন। এটা মহাপ্রভুর কথা। চৈতন্য চরিতামৃত যারা পড়েছেন তাতে লেখা আছে যে 10-এ 5-এ সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। তাই যারা কীর্তন শুনতে এসছেন হাত তুলে হাত তালি দিয়ে আজকে আসরটাকে সুন্দর করে মহিমান্বিত করুন, মহাপ্রভুকে সম্মান দিন। সবাই হাত তুলুন, একসঙ্গে তুলুন। বাহ বাহ, খুব সুন্দর। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। হ্যাঁ, 2-4 জন এখনো আসতে, সবাই তুলেছে আসতে, সবাই তুলেছে, 2-4 জন তুললো না। মনে মনে ভাবছে যারা তুলছে তাদের আগে কি হয় দেখি, তারপর তুলব। যখন তুলতে যাবেন তখন ট্রেন আপনার পেরিয়ে যাবে। হ্যাঁ, সবাই মিলে হাত তুলে একসঙ্গে মহাপ্রভুকে সম্মান দিন, একসঙ্গে একসঙ্গে। হ্যাঁ, হরি হর ইয়ে নম কৃষ্ণ, তালি দিয়ে হরি হর ইয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, তালি হর ইয়ে নম কৃষ্ণ, হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম, হর ইয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, হরি 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 নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, ওগো যাদবাই মাধবাই কেশবায় নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নম, আই হই যাদবাই মাধবাই কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম
মধুসূদন তালি তালি যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী ও মধুসূদন যে গিরিধারী গোপীনাথ মদন মোহন আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন। হাততালি দেবেন তো পরের জন্য আবার হাত পাওয়ার চান্স পাবেন, আর হাততালি না দেবেন তো দুটো পা আছে, পরের জন্য আর দুটো পা যোগ হবে। চারটে পা হলে কি হয়? গরু। কেন বাঘ বলতে পারো না? মায়েরা সবাই লক্ষ্য করুন, চারটে পা নেবেন না দুটো হাত দুটো পা নেবেন। যারা চারটে পা নেবে তারা তালি দেবে না। তাকিয়ে আবার সবচাইতে ভালো লাগছে কি জানেন, আপনাদের আসলে দু চারজন হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদব হই নম ভদ্রলোকের মতো দাঁড়িয়েছে আর কি। উনি দেখাচ্ছেন যে আমি কত ভদ্রলোক, এনা সব অভদ্রলোক। মানে আমি খাবো মাত্র পারি এরকম করে থাকতে, আর এসব মানে এদেরকে দেখে শিখতে হবে রক্তটা শরীরে কোন জায়গায় পৌঁছাচ্ছে। বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। আপনি দুদিন পরে বাবা হবেন, তখন আপনার ছেলে কিন্তু এরকম ভদ্রলোকের মতো দাঁড়াবে। তাই ভাই যে এরকম করেছিল সে হাত নামিয়ে দিয়েছি, প্রেস্টিজের ব্যাপার আছে। এত তো লোক দেখছে তাকিয়ে, আমি তো ইশারা করি নাই, বুঝে নিয়েছে। আর যে বুঝলো সে তো আর আমার দিকে তাকাতে পারছে না, লজ্জায় পেছন দিকে তাকিয়ে আছে। না না, মেডিসিন না দিলে কাজ হয় না আর কি। সবাই মিলে হাত তুলুন। হরিহর নম কৃষ্ণ যাদবায় নম হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম তালি। যাদু ভাই মাধবায় কেশবাই ও যে যাদবায় মাধবায় কেশবায় নম হই হই যদুবাই মাধবাই কেশবায় নম ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথে মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন ও যে গিরিধারী গোপীনাথে মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন বেশ মোহন। বেশ, এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলি। দেখি আপনারা কৃষ্ণর বলতে পারেন, আমার সঙ্গে বলুন তো, একসঙ্গে বলবেন। বলুন হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ 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 বাহ, হরে রাম জোরে বাহ, একসঙ্গে হরে কৃষ্ণ হাত তুলে, হরে কৃষ্ণ জোরে কৃষ্ণ কৃষ্ণ বাহ, হরে রাম বাহ বাহ, দান 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 দান। অনেকে অহংকারে তোলে না হাত, তাদেরকে বলি কিসের অহংকার করছেন? জন্ম আপনি পেয়েছেন, জন্ম তো আপনার মা আপনাকে দিয়েছে, আপনি তো পান নাই। আচ্ছা জন্ম পাননি আপনি, আপনার নাম রাখা হয়েছে, আপনি নিজে রেখেছেন অন্য লোক রেখেছে। আচ্ছা আপনি পড়াশোনা করেছেন, অন্য লোক পড়িয়েছে। আপনি চাকরি পেয়েছেন, অন্য লোক দিয়েছে। আপনি শ্মশানে যাবেন, সেদিন নিজে যেতে পারবেন না, অন্য লোক নিয়ে যাবে। তাহলে আপনার বলতে কি আছে? কিসের অহংকার করছেন আপনারা? তাই ভগবানের কাছে সব অহংকার একবারে হাত তুলে বলুন হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ জোরে কৃষ্ণ কৃষ্ণ বাহ, হরে রাম জোরে বাহ, আরেকবার হরে কৃষ্ণ জোরে, সুন্দর বাহ, হরে রাম জোরে বাহ, বেশ বেশ বেশ। আপনার এত জোরে বলবেন যেন জোত বসন্ত পর্যন্ত যায়। জোরে বলুন, একবার বলুন হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ উচ্চস্বরে বলে হারি, হরে রাম জোরে বাহ, শেষবার হরে কৃষ্ণ জোরে, দারুণ সুন্দর বাহ বাহ, দান দান দান। আপনাদের কি আগে কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবারে এলাকায় এলে এদের আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। সবাই তালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে উলধ্বনি উলধ্বনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নয়নানন্দেতে ভনে মনে সেই তো সকলি জানি সকলি জনে সর্বসিদ্ধি করতলে করতলে তব রাধা রানী কি বাহ বাহ শ্যাম সুন্দর কি খুব জোরে বলবেন মদন মোহন কি হরিবাসর কি আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না জোরে রাধা রানী কি একবারে এত জোরে বলবেন কাঁপিয়ে দেবেন আসরকে রাধা রানী কি বাহ 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 শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি আপনাদের বাড়ির বাচ্চাগুলো ভবিষ্যতে যাতে কৃষ্ণ ভক্ত হয় আজকে একটাই লীলা আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন দাদা কি পালা করবেন আস্তে কি পালা করবেন তা আমি তাকে উত্তর দিয়েছিলাম পালা তো আমি জানি না উনি বললেন পালা জানেন না বললাম না তাহলে কি জানেন বললাম লীলা কীর্তনের পালা হয় না যাত্রার পালা হয় নাটকের পালা হয় কীর্তনের পালা হয় না পালা তো আমাদের জীবনে দুটো হয় সবাই জানেন একটি আশার পালা আর একটি জোরে বলুন উত্তর দেবেন একটি আশার পালা আর একটি এইবার ঠান্ডা মাথায় উত্তর দিন যারা কীর্তন শুনতে এসছেন কোন পালা শেষ হয়েছে আষাঢ়টা না যাওয়ারটা জোরে বলুন হয়তো কোনো একজন বলছে যাওয়ারটা কোনটা শেষ হয়েছে আষাঢ়টা বাকি আছে কোনটা জোরে বলবেন বাকি আছে কোনটা এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন এত যদি বুঝছেন আবার দেখবেন আমাদের দরজা দিয়ে যখন মোড়া নিয়ে যায় বলো হরি বলো হরি বলো হরি আপনিও প্রণাম করেন আমিও প্রণাম করে কি ভাই বলুন তো ও বোধহয় গেল আমি বোধহয় যাবো না পাক্কা দেখে নেবেন এইটাই সবচাইতে আশ্চর্যের ব্যাপার যিনি মরে যান তিনি মরে নাই তিনি শিখিয়ে দিয়ে যান আমি মরি নাই আমাকে দেখে শেখো আমি যেমন মাচাই ধুলতে হেলতে দুলতে চললাম তুমি যতই সংসার আনন্দ করো আমাকে দেখে একদিন তুমিও কিন্তু হেলতে দুলতে নিতাই গৌর হরি বল বলে চলে যাও